শেষ পর্যন্ত তাহলে কোনো না কোনো দিকে ইরান জিতে গেল। বিশেষ করে আপনারা দেখবেন যে ইরান ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধের আগে সব থেকে বড় একটা যুদ্ধ লেগেছিল, যে বিভিন্ন দেশের উপরে ট্রাম্প সরকার যে ট্যারিফ লাগিয়েছিল। এই ট্যারিফের যে মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে কি, বিভিন্ন দেশ থেকে যে তেল কেনা। আমেরিকার অনুমতি ছাড়া যদি কোনো জায়গা থেকে কোনো দেশ তেল কিনেছিল, তখন তার উপরে ট্যারিফ লাগিয়েছিল। সব থেকে বড় এক্সাম্পল আমাদের ভারতবর্ষ। কিন্তু শেষ পর্যন্ত এই ট্যারিফ তুলে নিল ট্রাম্প সরকার। আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ আমাদের উপরে যে ট্যারিফটা ছিল, সেটা কদিন আগে আমরা খবর পেয়েছিলাম যে ট্রাম্প আমাদেরকে বলেছে যে 1 মাসের জন্য ছাড় দিয়েছে যে রাশিয়ার থেকে তেল কিনতে। এখন রাশিয়ার থেকে যে তেলটা আগের দামে পাওয়া যাবে কিনা সেটা কিন্তু ধোঁয়াশা আছে। তার কারণটা হচ্ছে বর্তমানে গোটা বিশ্বে যে তেলের যে সংকট দেখা দিচ্ছে দিনের পর দিন। এই যে তেল যেটা দিচ্ছিল আগে রাশিয়া আমাদেরকে যে দামে, এবং ভেনেজুয়েলা থেকে আমরা তেল নিয়েছিলাম, যেটা আমাদের ম্যাক্সিমাম যে তেলটা আসছিল কোথা থেকে, ওই হরমুজ প্রণালী থেকে। সেখানে আটকা পড়ার কারণে আমাদের তেল এখন আসবে রাশিয়া থেকে। কিন্তু রাশিয়া কিন্তু সেই দামে আর তেল দেবে না বলে এটা শোনা যাচ্ছে। শেষমেশ এই 10 দিনের মধ্যে যে ট্রাম্পের যে মাথা নিচু হয়ে গেল সেটা আপনারা কিন্তু বুঝতে পারছেন। তার কারণটা হচ্ছে মিডল ইস্টে ইরানের উপরে হামলা করার পরে ইরানের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, যেটা আমরা ভিডিওতে বিভিন্ন জায়গায় দেখেছি। কিন্তু বর্তমানে এআই আসার জন্য আপনার যে সমস্ত ভিডিও দেখেছেন তার মধ্যে কিন্তু প্রচুর ভিডিও ফেক আছে। ওই কারণেই কিন্তু আমাদের যে ইন্ডিয়ার যে চ্যানেল যেটা আছে, গত যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে টিআরপি থেকে ইন্ডিয়াকে কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে যে 4 সপ্তাহের জন্য। যে টিআরপি কি হলো, যেটা আপনাকে ইউটিউব সার্চ করে অথবা গুগল সার্চ করে আপনারা ভালো করে আরো বুঝতে পারবেন। কিন্তু এই 10 দিনের মধ্যে যে মিডল ইস্টে যে সমস্ত কান্ট্রিগুলো আছে, আমেরিকার যে সমস্ত এয়ার বেস গুলো আছে, সেই সমস্ত এয়ার বেসে হামলা করেছে। এবং তার সঙ্গে ওদের যে পয়সা উৎপাদন মানে অর্থ উৎপাদন যে জায়গায় ম্যাক্সিমাম আমরা জানি মিডল ইস্টে, সেটা তেল। সেই তেলের ডিপোগুলো কিন্তু হামলা করা হয়েছে, যার কারণে দিনের পর দিন যেভাবে তেলের দাম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ততদিন পর্যন্ত তেলের দাম বাড়বে, ততদিন পর্যন্ত কিন্তু এই ট্যারিফ প্রত্যেক দেশের উপর থেকে হাঁটিয়ে নিয়েছে এই ট্রাম্প সরকার। আর একদিকে হারলো কোন জায়গায়? ট্রাম্পের যে উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্য ছিল, যে ইরানের পরমাণু স্থানে হামলা করা। আর সেটার থেকেও আরো একটা বড় উদ্দেশ্য ছিল যে ইরানের যে চেয়ারে বসে আছে তাকে চেঞ্জ করা এবং সরকারটাকে চেঞ্জ করা। এই যে সরকার কিন্তু শেষ পর্যন্ত চেঞ্জ হলো না। আপনারা দেখেছেন অলরেডি খামেনির পুত্র, তিনি কিন্তু বর্তমানে সুপ্রিম লিডার কিন্তু হয়েছে ইরানের। যতটুকু যা শোনা যাচ্ছে উনি আরো বেশি আগ্রাসনী ভাব আছে উনার খামেনির থেকে। ফলে মিডল ইস্টের যে বেসগুলো আস্তে আস্তে তো একটা বেস অলরেডি লেজ গুটিয়ে পালাচ্ছে। থার্ড যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাও কিন্তু আস্তে আস্তে মানে আপনারা দেখছেন কমে যাচ্ছে। তার যে ইন্টারসেপ্টর মিসাইল বছরে কিন্তু 700টা, অ্যাপ্রক্সিমেটলি 700টা বছরে ইন্টারসেপ্টর মিসাইল। আর এই একটা ইন্টারসেপ্টর মিসাইল যখন ধ্বংস করতে হচ্ছে কয়েক লাখ টাকার, মানে ধরেন 10 থেকে 20 হাজারের ডলারের মধ্যে এক একটা হচ্ছে যে ইরানের শাইট 136 ড্রোন। সেই ড্রোনকে ধ্বংস করতে গেলে 100 কোটি প্লাস এক একটা হচ্ছে যে ইরান ইসরায়েল এবং আমেরিকার যে সমস্ত ইন্টারসেপ্টর মিসাইল। তাহলে গায়ে কেন লাগবে না? কত টাকা মানুষের থাকতে পারে? যদি 1 লাখ টাকার জন্য যদি কারো কোনো মানুষের যদি 1 কোটি টাকা খরচ হয়, তাহলে টাকা পয়সা আসে কোথা থেকে? এত রকম প্রতিবন্ধী লাগিয়ে দিয়েছিল ইরানের উপরে। তা সত্ত্বেও কিন্তু ইরান এত পরিমাণে ড্রোন তৈরি করেছে যে ড্রোনের কিন্তু যে যত ভান্ডার, এখনো পর্যন্ত কোনো বিশেষজ্ঞ কিছুই বলতে পারছে না। যে সমস্ত খবর আপনারা যা জানছেন সেগুলো কিন্তু সবই ম্যাক্সিমাম কিন্তু সব আন্দাজ এবং অনুমান খবর। ইরানের যে ড্রোনের যে কতটা ভান্ডার আছে সেটা কিন্তু ইরান ছাড়া একমাত্র কেউ জানে না, জানে রাশিয়া, না জানে হচ্ছে চায়না। এবার যেটা বলার বিষয়, আপনারা দেখেছেন যে রাশিয়া এবং চীন কিন্তু ইরানের সঙ্গে কিন্তু যে সামনাসামনি কোনো প্রকারে যুদ্ধ করেনি। স্যাটেলাইট থেকে যে সমস্ত ইমেজ আপনারা পাচ্ছেন ম্যাক্সিমাম কিন্তু আগের যে 12 দিনের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধে কিন্তু ইরানের টার্গেট কিন্তু ম্যাক্সিমাম ফেল হয়েছিল। কিন্তু বর্তমানে যে সমস্ত টার্গেট করা হচ্ছে এই ইসরায়েল এবং আমেরিকার বেসের উপরে, ম্যাক্সিমাম টার্গেট কিন্তু একদম পুরো সঠিক নিশানে লাগছে। তার কারণ হচ্ছে একটাই, যে স্যাটেলাইট যে সমস্ত ইমেজ এবং গোপন তথ্য, কোন ঘাঁটি কোথায় আছে, কার ডিফেন্স সিস্টেম কোথায় আছে, কোন জাহাজ কোথায় আছে ম্যাক্সিমাম, এবং এই চায়না এবং যে রাশিয়া, তাদের কিন্তু স্যাটেলাইট ইমেজ থেকে কিন্তু ইরান পেয়ে যাচ্ছে।
আপনারা দেখেছেন যে কদিন আগে যে আব্রাহাম লিঙ্কন যে বড় একটা জাহাজ যেটা আছে রণতরী, যার উপরে অনেক প্লেন ল্যান্ড করতে পারে, খুব বড়, তার উপরে হামলা করা হচ্ছে ড্রোন দিয়ে। সেই সঙ্গে সঙ্গে ড্রোন দিয়ে হামলা করার পর সেটা বহু দূর কিন্তু চলে গেছে, বর্তমানে ইরানের আশেপাশেই নেই। আর সব থেকে বড় যেটা ফেক খবর আপনারা শুনবেন, যে হরমুজ প্রণালী কিন্তু যে আমেরিকা বলেছে যে ওটা হচ্ছে আমাদের আওতায় নিয়ে আসবো, ওখান থেকে সমস্ত জাহাজ যাতে পণ্য সামগ্রী নিয়ে ওই দেশ থেকে এক দেশে যাতে পাঠিয়ে দিতে পারে, সেই জায়গাটা কিন্তু তৈরি করবে বলেছে আমেরিকা। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, পুরো জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত ইরানের আন্ডারে আছে। হ্যাঁ, ইরানের বহু ক্ষতি হয়েছে, ক্ষতি কিন্তু কোনো উপকারে নেই, কিন্তু তার উপরে ইরান যেভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, অত সহজে ইরানের যে চেয়ারের যে মানুষকে কিন্তু চেঞ্জ করতে পারবে না, সরকারকে চেঞ্জ করা কোনো প্রকার সম্ভব নয়। ইতিমধ্যে কিন্তু আজারবাইজান যে আছে, সে আজারবাইজান এর উপরে আপনারা শুনেছেন যে কদিন আগে হামলা করা হয়েছে নাকি ইরানের পক্ষ থেকে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আজারবাইজান পণ্য সামগ্রী, আটা, চিনি, ওষুধ, এই সমস্ত কিছু ইরানে কিন্তু পাঠাচ্ছে, যেটা আপনারা কিন্তু অলরেডি খবর হয়তো পেয়েছেন। যাই হোক, এই সমস্ত ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।